তো যাচ্ছি একটু আলোটিলার গেট পর্যন্ত, আলোটিলা যাব না। তো রাত্রি হবে এক, রাঙামাটি যেতে যেতে যতটুকু দেখাইতে পারি সেইটুকু দেখাবো। তো এখন যাচ্ছি আলোটিলা, খাগড়াছড়ি। তো চলেন, সামনের পাহাড়টা খুব সুন্দর। তো আলোটিলা কাছে যাই, সবাই আলোটিলা পর্যন্ত চলে গেছে, আমি পেছনে পড়ে গেছি, টাইনে একটু ধরতে হবে। সেই কর্নারিং। সবাই কি টানা টানতেছে, যাই হোক খুব সুন্দর লাগলো, তাই বললাম যে একটু ক্যাপচার করে নিয়ে যাই। আশা করি সুন্দর লাগতেছে। আর যেহেতু নাক বরাবর রোদ্রি, আপাতত এতটুকুই থাক, এতটুকুই থাকবে না, আর একটু চলুক। এবার বেশ বড় ট্যুর, তো বেশ বড় ট্যুরে যাচ্ছি। বেশ বড় ট্যুরে যাচ্ছি মানে করতেছি আসলে। সাজেক ছেড়ে আসলাম, খাগড়াছড়িতে ফিরলাম, ফিরে এখন যাচ্ছে আলোটিলা। আলোটিলার থেকে রওনা দিব আমরা রাঙামাটির উদ্দেশ্যে। কান তদ্দা লাগছে। তো ওই যে সামনে সবাই 4 হুন্ডা আর 2 হুন্ডা আছে, কি বলে এটাকে, ওই যে আলোটিলা। তো ঠিক আছে চলেন। তো মোটামুটি আমার সামনে সাজিদ ভাই আছে, তার থ্রিলার নিয়ে। রাস্তা বড় হচ্ছে তাই এদিকে পাহাড় কাটছে। তা আমাদের অলরেডি স্বাগতম জানাইছে রাঙামাটি পাহাড় পর্বত বা সামথিং, এই যে সবাই দাঁড়ানো। ওকে, আমরা তো আমরা এই আলোটিলা পার্কের সামনে একটু দাঁড়াইছিলাম, কারণ স্যার হইলো গেল দেখে আসছে, আর মাঝখানে নামাজ পড়ছে ভাইয়ারা, আমি আর এই ভাই দাঁড়াইছিলাম। আর আজকে এখানে ঢুকবো না, আলোটিলা পর্যটন পার্ক, জেলা প্রশাসন কার্যালয়। তো এখন মোটামুটি আর দাঁড়ান নাই, রাঙামাটির উদ্দেশ্যে রওনা। তো চলেন একটু জ্যাকেটটাকে একটু পাইধা ই করে নিলাম। তো ঠিক আছে, তো মোটামুটি এখন কই আসলাম, জালিয়াপাড়ার মোড়। জালিয়াপাড়ার মোড়ে আসছি এখন। খাগড়াছড়ির ওইটা দিয়ে খাগড়াছড়ি যায়, আমরা ঢুকছি মাত্র, আর এইটা দিয়ে যায় রাঙামাটি। মহোৎসরীর রাস্তা, মহোৎসরীর রাস্তা দিয়ে আমরা ওখানে জানি লেখাটা তো খেয়াল করলাম না, ওই 60-70 বেশি হবে তো। হ্যাঁ 60-70-এর কম হবে না। হ্যাঁ আমরাও ছিলাম। সর্বোচ্চ 32 সীমা। ওকে, আমরা মহোৎসরীর রাস্তায়। মহোৎসরী এখান থেকে 23 কিলো, আর খাগড়াছড়ি 66 কিলো। সুন্দর পথ, আমরা দেখতে দেখতে যাবো। এখন রোড দিয়ে আছে খুব সুন্দর। তো এই রোডটাতে মূলত সিন্ধুকছড়ি 6 কিলো কাছে। এই রোডটাতে যে ছোটখাটো প্রবলেম, সেটা হলো কি যে এক, গরু ছাগল চড়ায়, দুপুর দাপুর করে গরু ছাগল চলে আসে, বড় কোনো গাড়ির রাশ নাই, সিএনজি টিএনজি বা চাঁদের দেশের গাড়ি টাড়ি এরকম রাশ। ওই যে ওই যে ওই যে এই যে গুতাগুতি করতেছে, এইটা একটা প্রবলেম আছে। জীবিকার সন্ধানে ছাগল গরু পালন করে এদিকে, ওই যে ঘাস টাস রয়ে গেছে। তো খুব সুন্দর এরিয়া। আমরা আলো থাকতে থাকতে মোটামুটি যতটুকু পারি ততটুকু আসলে ভিডিও করে নিব।
তারপরে একদম সরাসরি রাঙামাটিতে যাব। বারবি লেক না কি লেক, ওই লেকে গিয়ে বাম পাশে কবর আসসালাম হয়ে হালা। আচ্ছা, তো সেটা নিব। মহলছড়ি 21 দেখাচ্ছে, 2 কিলো চলে আসছি। তো রাস্তা বেশ ওয়াইড, বেশ সুন্দর। এই যে রোড, তো আমরা মোটামুটি এই মহলছড়ির রাস্তাটা খুবই সুন্দর, যে কারণে ওই কোথায় চলে গেছে তো। রাস্তা ভালো, তাই ভেঙে চড়ে চালাচ্ছে, চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি সম্ভব হয় তত তাড়াতাড়ি এটাকে পার করা। কারণ আমাদের যেহেতু রাঙামাটি যেতে হবে, জানি না অ্যাঙ্গেল কি আসতেছে এবার। আসলে মূলত মানসিকভাবে ভিডিও করার মতো মেন্টালিটি একটু কম। তারপরে আসছি যখন, কিছু ভিডিও করে নিয়ে যাব, এলোমেলো হবে, গুছানো হবে না। ছোটখাটো করে করে সব ভিডিওই দিব। তো ভালো লাগতেও পারে, ভালো নাও লাগতে পারে। তো আমরা সিন্ধুকছড়ির রাস্তায় রাইড করতেছি, 6 হুন্ডা, 8 জন মানুষ আমরা। তো অসাধারণ সুন্দর রাস্তা, দেখার মতো। পেছন থেকে রোদ্র আসছে, আশা করি সামনের এইটাও খুব সুন্দর ভিউ আসতেছে, যেহেতু রোদ্র পিছনে। তো আমরা ভারী খাবার কেউ খাইনি, আবার কমও খাইনি। কি কি জানি খেলাম, গুলগুল্লা, পেঁয়াজি, বুটমুড়ি, বেগুনি, একটা আলু চপ। তো ভারীর চাইতে কোনো অংশে কম না। মহলছড়ি 9 কিলো, রাঙামাটিতে পড়তে পারিনি, জঙ্গলে ঢেকে গেছে। ওই যাচ্ছে আমার সাথে 2 ভাই। তো দেখার মতো পরিবেশ, পুরাটা বাগান, যেটা আমার আঙ্গুল বরাবর যেটা বা নাক বরাবর যেটা দেখা যাচ্ছে, পুরাটা ধরে হলো আনারসের বাগান। নামতেছি নিচে, উড়াল দিও না। এই যে ডান পাশে আনারসের বাগান। তো ক্যামেরার সেটিংসে ওই এইটার উপরে আম বাগান, সব আম, আমি আম বাগানি নাকি লিচু বাগান বুঝতে পারলাম না, তাড়াতাড়ি করে যায়। ওই সামনে সুন্দর সুন্দর পাহাড় আমরা উপভোগ করব। উপভোগ করে মহলছড়ির রাস্তায় আমরা যাই। আরো সামনে সুন্দর পয়েন্ট আসবে, তখন এইটুক মোটামুটি সমতলের মতো। এখানে একটা স্কুল আছে, তো চলে সমতলের মতো। এখানে চাষবাস হয়, ক্ষেত প্রস্তুত করতেছে। তো আমরা মোটামুটি মহলছড়ির সেই অসাধারণ দৃশ্যের রাস্তায় চলে যাচ্ছি। খুব সুন্দর রাস্তা, বাম পাশে পাহাড়, ডান পাশে পাহাড়, খাদ, গিরিখাদ সবই সেই লাগে। থার্ড টাইম যাচ্ছি এই পথে, 2বার শীতে, 1বার গরমে। অসাধারণ চাঁদ উঠছে, বিশাল চাঁদ। দিনের বেলা পাহাড়ে থাকলে তো চাঁদটা দেখা যায়।
ওই যে সিন, এটা হলো সিন। সিন দেখার মতো। অসাধারণ অসাধারণ অসাধারণ। আর ওই যে চাঁদ উঠছে। হ্যালো 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 হ্যালো। তো মোটামুটি আজকে এই সিন্দুকছড়ি রোডের এই ভিডিওর পর সরাসরি চলে যাবো ইনশাল্লাহ রাঙামাটির দিকে। মাঝখানে যদি আলো থাকে আরো ভিডিও কথাবার্তা হবে না ভাই সাজিদ ভাই? হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ যদি আলো পাই। ভিউটা একটু দেখান। হ্যাঁ সেই একবারে অসাধারণ ভিউ, এই পাশ থেকে শুরু করে। এই জায়গাটা ধস নাম ছিল যে। হ্যাঁ, আর যে লাল মাটিটা দেখা যাচ্ছে এটা ধস রাস্তায় নিরোধন করার জন্য করছে, ঠিক রাখার জন্য। দেখলেই অন্যরকম লাগে। আর ঠিক আম গাছ বরাবর চাঁদ। চলেন যাই। এটা যে কি অসাধারণ ভিউ, এটা সরাসরি না আসলে বোঝা যাবে না। আর এইটা গাড়ির থেকে দেখতে কিরকম লাগে আমি জানি না, বাট মোটরসাইকেলে আসলে লাইভ যে চলন্ত অবস্থায় আপনি দেখবেন, সেইটা এক অসাধারণ সিনই এটা। আমি কি কন্যার দেশ বলে রাঙামাটিকে, পাহাড় কন্যার দেশ বা এরকম কিছু একটা, পাহাড়ি কন্যা এরকম, আমি নাম জানি না। এগুলো ধস হয়েছিল দেখে এটা মাটি আটকানো হয়েছে। তো দেখার মতো সিনই, পুরাটাই সিন। অস্থির অস্থির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাদ দিছে ওগুলা। এরে ওইবার ধস হয়েছিল, ওই লাস্টবার যেবার আপনাদের সাথে আপনি যাওয়ার পথে পান নাই, এদিক দিয়ে বেরিয়েছেন না, খেয়াল করেন নাই তাহলে। ধস ছিল তখন আপনাদের সাথে যেমন দেখা হইল ওইবার। তো সিন্দুকছড়ি মহলছড়ি এইটাই দেখার মতো, উপভোগ করার মতো একটা পাহাড়ি গাছটা সেগুন গাছ, এটা বনায়ন করা যদিও। এগুলো কিন্তু ওই যে কলা চাষ হয় ওই, সাবধান। হ্যাঁ, আমাদের সাগর ভাই। রাইট রাইট, তাইলে অসাধারণ। তো আসলে ভিডিও বড় হচ্ছে জানি, তবুও আসলে ভালো লাগা থেকে ক্যাপচার করতেছি। আবার কবে আসা হয় না হয়। তো ওই যে পাহাড়ি মানুষ ফল ফসল উঠায় নিয়ে আসছে, সাজিদ ভাই ছবি তুলে দিচ্ছে সাগর ভাইরে। আরেকটা নাম আছে সাগর ভাইয়ের, তবু এই হলো পরিস্থিতি। ওই আমারে তুললেন না, আমারে তুলবেন না। সবাই ফটো সেশন করতেছেন, সামনের দিকেই দেখি, পেছন থেকেই তুলে দেন, এই কর্নার থেকে। পাহাড় আসে কেন? হ্যাঁ, এই অ্যাঙ্গেল তুলেন। হ্যাঁ সেই ভাই, একটা পাতাইলেও তুলেন, এক সাইডে রেখে আমাকে। তো সবকিছুই ভিডিওতে বলবো। চল ডাকেন, হয়েছে। আমি আইফোন ছবি না, অসাধারণ, বলার অপেক্ষা রাখেন। সবটি আপলোড দিবেন ইয়েতে। তো ঠিক আছে, চলেন আবার রওনা দিই। হ্যাঁ, তো সিন দেখাইলাম, চলেন যাই সামনের দিকে। রাস্তাটা আরো সুন্দর হয়ে গেছে, ডাইনিং গাছগুলো বড় হয়ে গেছে, সামনে একবারে নাক বরাবর পাথর, আর ডাউন হিল হচ্ছে অসাধারণ। বললাম যে আলো প্রায় শেষ, 4:55 বাজে। তো শীতের দিনের আলো, যে কারণে বললাম যে আরেকটু ক্যাপচার করি, এরপরে হয়তো রাস্তায় ক্যাপচার করা সম্ভব হবে না।
রাতের। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে। বিয়ের অনুষ্ঠান নাকি হয়েছে এখানে। এই নিচেই বাড়ি আছে, গান বাজনা হচ্ছে, আর ওই যে সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যে। অসাধারণ। ছবি তুলে দিব। বললাম আরেকটু ভিউ, জানি না কতটুকু আসবে, তো আরেকটু ভিউ নিয়ে ফেলি। এখন নামতেছি সিন্দুকছড়ির রাস্তা থেকে, মহলছড়ি সিন্দুকছড়ি পাহাড় থেকে নামার পালা। ওই যে পাহাড় কেটে কেটে যে রাস্তা বানানো হয়েছে, এক অসাধারণ সুন্দর পাথরের মাটি। ছোটখাটো শহরতলিতে আসছি, দোকানপাট আছে। তো এই ছিল সিন্দুকছড়ির রাস্তা। আমরা জংশনে যাই, যদি আলো পাই তাহলে আবার একটু দেখাবো যে কোনটা কোন দিক গেল। তো এখন মোটামুটি আমরা বামে ৯৭ কিলোমিটার, বামে দীঘিনালা ৪৭, খাগড়াছড়ি ২৪, রাঙামাটি ৪৩, বান্দরবন ১০৮। আমরা এখন রাঙামাটি যাবো, এখান থেকে ৪৩ কিলো। এই সেই মোড়, চলেন যাই।